হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আবার 21টি যে মা দুর্গা ড্রয়িংয়ের মানে বিভিন্ন রূপের ড্রয়িংয়ের যে সিরিজের তার দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। আজকে আমি আঁকতে যাচ্ছি মা কালীকে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করি। তো মা কালীটাকে আমি আঁকার জন্য প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার করব। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখানে ওয়াটার কালার ইউজ করছি ব্লু কালার দিয়ে। আমি এখানে ভিডিওতে ঠিক তোমরা যেরকম দেখতে পাচ্ছ সেভাবে আমি করে নিচ্ছি। তাতে করে প্রথমে করে নিলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা হবে এবং মা কালীটা ফুটে উঠবে। এরপরে এখানে কিন্তু আমি মা কালীর যে মুখের সাইডে যে লাল যে মানে ডিজাইনগুলো করব সেটা কিন্তু আগে করে নিচ্ছি। যেহেতু মা কালী কালো রঙের, তার জন্য কালোর উপরে কিন্তু লাল রং কিন্তু খুব একটা বেশি ফোটে না, এই জন্য আমি আগেই করে নিচ্ছি। তারপরে আমি মুখের কালারটা করে নিয়ে কিন্তু আরেকবার লাল কালারটা দিয়ে নিব। ড্রয়িংয়ের পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক মা পার্বতী কীভাবে মা কালী রূপের ধারণ করলেন। তো দেবী কৌশিকী কিন্তু শুম্ভ নিশুম্ভকে বধ করার সময় শুম্ভ নিশুম্ভের সেনাপতি মন্বন্তরে 2 সৈন্য চণ্ড মুণ্ডকে বধ করার জন্য দেবী কৌশিকী থেকে সৃষ্টি হলো দেবী চামুণ্ডা। চণ্ডমুণ্ড দমন করে তার নাম হয় চামুণ্ডা। আবার রক্তবীজকে যখন কোনো দেবতায় মারতে পারছিল না, তখন কিন্তু তারা দেবী শরণাপন্ন হন। দেবী তখন তার ক্রোধ থেকে সৃষ্টি করেন দেবী মহাকালী বা কালীকে। যদিও মহাকালী কিন্তু দেবী আদ্যাশক্তির পৃথিবী পরিচালনার জন্য একটি রূপ, যে ভিডিও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। এবং দেবীর ক্রোধকে শান্ত করার জন্য মহাদেব কিন্তু দেবীর রণপথে যাওয়ার রাস্তায় শুয়ে পড়ে, যার কারণে স্বামীর বুকে পা রেখে দেবী লজ্জায় জিভ কেটে ফেলেন এবং আমরা সেই রূপকে বর্তমানে দেখতে পাই। এবং এইভাবেই কিন্তু মা পার্বতী মা কালীর রূপ ধারণ করে। তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমি গায়ের রঙ এবং মুখের রঙটাকে কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু আমি গায়ের রঙের ডিটেলগুলো করে নিচ্ছি, পরে আমি শাড়ি এবং মুকুটগুলোকে কালার করে নেব। তো এদিকে আমি এখন চুলগুলোকে কালার করে নিচ্ছি। আমি সাইডে আগে দিয়ে একটুখানি কিন্তু ব্ল্যাক কালার ইউজ করে নিচ্ছি, আর তারপরে মাঝে ব্রাউন দিব, তাহলে কিন্তু একটা ফিনিশিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়।
এবার কিন্তু এখানে আমি শাড়িটাকে কালার করে নিয়ে গিয়েছি এবং সেই সাথে এখন গয়না এবং মুকুটগুলোকে কালার করছি, যার জন্য আমি এখানে গোল্ডেন কালার ইউজ করেছি। তো বরাবরের মতো গোল্ডেন কালার দিয়ে করার পরে কিন্তু আমি হোয়াইট, রেড এবং গ্রিন কালারের মাধ্যমে যে ডিজাইনগুলো আছে গয়না সেগুলোকে করে নিয়েছি। আর শাড়িটাকে করার জন্য প্রথমে পাড়গুলোতে লাল কালার করে নিয়েছি, এরপরে সাদা এবং রেড কালারের সাহায্যে পিঙ্ক দিয়ে একটা শেড তৈরি করে আমি শাড়িতে ইউজ করেছি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে গয়নার ডিটেলসগুলো করে নিচ্ছি এবং এই গয়নার ডিটেলস করার পরে কিন্তু আমার ড্রয়িংটি সম্পূর্ণ হবে। তার সাথে কিন্তু আমি খাড়াগুলোকেও একইভাবে গোল্ডেন কালার দিয়ে করে নিয়েছি, খাড়াটাকে আর কি মা কালীর প্রধান অস্ত্র। এবং এইভাবে আমার এই ড্রয়িংটি কমপ্লিট হলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি বাকি অংশগুলো চলে আসবে। তো আজকের জন্য এতটুকুই, বাই।